নদীর পাশে এই থেকে বাড়িঘর দেখেন, এখানকার বাড়িঘর যাদের তারা যে আসলে কত দূর শৌখিন, কত মনে করেন ভালো জীবনযাপন করে আর কি। এই শাল বাগান নদীর পাশেই, করতা নদীর পাশেই শাল বাগান। আসলে এই শাল বাগানগুলো আমার মনে হয় যে এই করতা নদীতে একসময় ভাই ব্যাপক ধার ছিল, কিন্তু এখন তো ওই ধারগুলো নাই। ওই সময় এই বাঁধ রক্ষা করার জন্য, মানে এই দিক দিয়ে তো আর কি এই সময় ওই নদীর এই সাইডই ভাঙছে, এই সাইড সব নদীর ভিতরে চলে যায়, তো সেটাকে লক্ষ্য করে মনে হয় এই গাছগুলো কাটছিল। দেখেন এখান থেকে নদীটার যে ভিউ লাগতেছে, এটা কিন্তু আমাদের করতা নদী, এটা আমাদের করতা নদী। বগুড়ার যে চেলাপাড়া নর্দমা করতা নদী আছে ওইরকম না ভাই, ওইরকম না, কিন্তু এটা হচ্ছে করতা নদী। দেখেন এর যে আসলে ভিউ, জাস্ট মনে করেন যে ওয়াও ভিউ, খুব সুন্দর। দিস ইজ ভিউ নাকি? দিস ইজ করতা নদী, আই এম করতা নদী। বাড়ি বগুড়া, বারে ঘুরতে আসছি আমরা পঞ্চগড়। আপনাদের এলাকা অনেক সুন্দর, আর এই শাল গাছগুলা যে আছে এগুলা তো মনে হয় অনেক আগের, তাই না? আপনারা কি মানে দেখছেন এগুলো লাগানো গাছ? দেখেননি না? তা আপনাদেরও জন্মেরও আগের। 100 বছর হবে। 100 বছর তো পারি। এটা 200 বছর ছাড়া কোনো কথা। এই জিনিসগুলো দেখে আসলে মনে করেন যে খুবই অবাক লাগলো, কারণ এই গাছগুলা শুধুমাত্র গাজীপুর আছে। গাজীপুর তো সমতল ভূমিতে, নদীর পারে না, কিন্তু এখানে দেখলাম যে মনে করেন যে নদীর পারে এই গাছগুলো তো রেয়ার, বাংলাদেশে আর কোথাও নাই। আর এই কাঠেরও হিউজ দাম। কি একটা অবস্থা আসলে, প্রকৃতির মনে করেন যে অপরূপ লীলা খেলা। আর করতা নদীর মনে করেন যে এরকম রূপ আর এরকম যৌবন, এরকম চতুর্ধারা আমি ফার্স্ট টাইম। এর আগে বন্ধুরা আমি কোনোদিন করতা নদীর এরকম যৌবন দেখিনি, এরকম মনে করেন যে রূপ দেখিনি। আগে আসলে দেখছি নর্দমা, ওগুলাই মনে করেন যে আমাকে খিলাইছে, ওগুলাই দেখছি। কিন্তু করতা নদী আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা চাই যে বাংলাদেশে যত নদী আছে, নদীগুলা থেকে, নদী শাসন থেকে মানুষের বিরত থাকে, আর নদীগুলার পরিচর্যা দরকার, হিউজ পরিচর্যা দরকার। এগুলাই আমাদের মনে করেন যে সৌন্দর্য। নদীমাতৃক এই বাংলাদেশ, সৌন্দর্যের ভরপুর, সৌন্দর্যের লীলা খেলা, অপরূপ লীলা খেলা, কোনো কিছুর অভাব নাই।